আজকে পানি কচুটা দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। বাজার থেকে অনেক বড় একটা পানি কচু নিয়ে এসেছে। এখন আমি এটাকে সুন্দর করে রান্না করব, আর এটা রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। পানি কচুটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি। রসুনের পরিমাণটা যত বেশি দেবেন খেতে ততই ভালো লাগবে, আর এরকম রসুন কুচি দিলে একটা আলাদা ঘ্রাণও আসে, খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদার পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়, রসুনের পরিমাণটা বেশি দিবেন। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেবো এখানে আমি ছোট চিংড়ি মাছ একদম মিহি করে বেটে নিয়েছি, আর এটাকে এখন দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া। এখন সব মশলাগুলো দিয়ে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব মশলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। যখন আমার মশলাগুলো কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা কচু, আর এই কচুটাকে এখন আমি সবগুলো দিয়ে আবারও চিংড়ি মাছের মশলার সাথে ভালোভাবে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। আর এটাকে এখন কষানোর জন্য রেখে দেব। যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি, আর পানিটা দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এটা ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু উপরটা সিদ্ধ হবে না, নিচের গুলো সিদ্ধ হয়ে যাবে। যখন আপনার এরকম সিদ্ধ হয়ে যাবে তখন একটু হালকা চামচ দিয়ে ভেঙে দিবেন, ভেঙে দিয়ে তারপর দিয়ে দিবেন উপর থেকে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিয়ে আপনি কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের কচু। খেতে কিন্তু দারুণ, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন।